প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রাথমিক বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব অধ্যায় 7 খাদ্য। দেখো, আমরা পূর্বের ক্লাসে অধ্যায় 7-এর প্রথম অংশ পড়েছি। আমরা যেটা জানতে পেরেছি যে আমাদের দেহের গঠনের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য পুষ্টি প্রয়োজন। আর পুষ্টি বলতে আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন এবং খনিজ লবণের সমন্বয়ে গঠিত হয়। এছাড়াও পানিও আমাদের খেতে হবে, কারণ পানি আমাদের হজমে এবং শোষণে সাহায্য করে। আর আমাদের খাদ্য, এই যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান, এই পুষ্টি উপাদানগুলো আমাদের বিভিন্ন ধরনের খাদ্যে মধ্যে আমরা পেয়ে থাকি। সুতরাং আমাদের খাদ্য খেতে হবে এবং সেই খাদ্য সুষমভাবে খেতে হবে, অর্থাৎ প্রত্যেক মানে আমিষ, শর্করা, দুধ জাতীয় শাকসবজি বা খনিজ লবণের যে উৎসটা, সেটা কিন্তু আমাদের মেনটেন করে সুন্দরভাবে পরিমাণ মতো খেতে হবে। সব তালিকা থেকে আমাদের সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তো আজ আমরা আলোচনা করব 48 নম্বর পৃষ্ঠা থেকে। তোমরা প্রত্যেকে বই বাহির করো এবং তোমাদের আবারও বলে রাখছি, তোমরা ভিডিওটি আবার দেখলে তোমাদের এখন যে কনফিউশন থাকবে বা যদি থাকে, তাহলে পরবর্তীতে সেগুলো সলভ হয়ে যাবে। তো দেখো, মানুষ ফল খায়। ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। আমাদের চারপাশে অনেক ফল পাওয়া যায়। দেখো, মানুষ কিন্তু ফল খায়, আমরা কিন্তু ফল খাই। শুধু মানুষ না, পশু পাখিও ফল খেয়ে থাকে। হ্যাঁ, তো আমাদের চারপাশে অনেক ধরনের ফল আমরা পেয়ে থাকি, যেমন কলা, পেঁপে, নারকেল, বড়ই, কমলা, আম, আতা, আনারস, কাঁঠাল, এই বিভিন্ন ধরনের খাবার পেয়ে থাকি। কিন্তু এই যে বিভিন্ন ধরনের ফল যে আমরা পেয়ে থাকি, এই সকল ফল কিন্তু একসাথে হয় না। কোনো ফল গরমের সময় হচ্ছে, যেটাকে আমরা গ্রীষ্মকাল বলি। কোনো ফল শীতের সময় হচ্ছে, যেটাকে আমরা শীতকাল বলি। আবার কোনো ফল আছে যেটা 12 মাস পাওয়া যায়, গরম, বর্ষা, শীত সবসময়ই পাওয়া যায়। তো আমরা এই কোন সময় কোন ফল পাওয়া যায় এখন সেটা দেখব, কারণ আমাদের তো ফল খেতে হবে। হ্যাঁ, তো 49 নম্বর পৃষ্ঠা দেখো, ফলে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ থাকে। স্বাস্থ্য ভালো রাখা এবং রোগ প্রতিরোধের জন্য ফল খাওয়া প্রয়োজন। তাহলে কি ফলে কি থাকছে? আমরা দেখছি শাকসবজিতেও কিন্তু ভিটামিন ও খনিজ লবণ থাকছে, আবার ফলেও ভিটামিন ও খনিজ লবণ থাকছে। তাহলে একটা জিনিস আমরা কিন্তু এখানে ক্লিয়ার হতে পারছি মোটামুটি, যে উদ্ভিদজাত খাদ্যে, মানে উদ্ভিদ থেকে যে ধরনের খাদ্য আমরা পেয়ে থাকি, যেগুলো রান্না করে খাই বা কাঁচা খাই, শস্য জাতীয় না, শস্য বাদ দিয়ে আদার্স যে ধরনের খাদ্য আমরা খেয়ে থাকি, সেগুলো কিন্তু ভিটামিন এবং খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য। এখন এই স্বাস্থ্য ভালো রাখা এবং আমাদের রোগ প্রতিরোধের জন্য ফল খাওয়া প্রয়োজন। আমরা আপেল, কলা, আঙ্গুর, কমলা এরকম অনেক ফল খেয়ে থাকি। কিছু ফল কেবল গ্রীষ্মকালে এবং কিছু ফল শীতকালে পাওয়া যায়, আবার কিছু ফল সারা বছর পাওয়া যায়। সারা বছর যে ফলটা পাওয়া যায় সেই ফলটাকে কিন্তু 12 মাসই ফল বলে। কারণ তোমরা জানো যে আমাদের 12 মাসে একটা বছর হয়। সুতরাং সারা বছরে যেটা পাওয়া যায়, অর্থাৎ 12 মাসেই আমরা যে ফল পেয়ে থাকি, সেগুলো হচ্ছে 12 মাসই ফল। যেমন কলা আমরা 12 মাস পেয়ে থাকি, পেঁপে 12 মাস পেয়ে থাকি, আপেল, নারকেল এগুলো কিন্তু 12 মাস হয়ে থাকে। এখন দেখো, মৌসুমি ফল। মৌসুমি ফল কি? মৌসুম অর্থাৎ ঋতু, এক একটা সময়ে যে ফলগুলো যেগুলো পাওয়া যায় সেটাকে এক একটা ঋতু বলে। যেমন শীত মৌসুম, গ্রীষ্ম মৌসুম বা শীতকাল, গ্রীষ্মকাল। মৌসুম অর্থ আমরা কালও ধরতে পারি বা ঋতুও বলতে পারি। হ্যাঁ, তো ঋতুভিত্তিক কি ফল আছে? মৌসুম ভিত্তিক ফলগুলো দেখো, কোনো মৌসুমে কোনো ফল পাওয়া যায়, কোন মৌসুমে কোন ফল পাওয়া যায় তার ভিত্তিতে আমরা ফলগুলোকে 3টি ভাগে ভাগ করতে পারি, যথাক্রমে গ্রীষ্মকালীন ফল, শীতকালীন ফল, 12 মাসি ফল। গ্রীষ্মকালীন ফল কোনগুলো? গ্রীষ্মকালে যে ফলগুলো হয়, দেখো এখানে একটা ছবি দেওয়া আছে। এখানে আমরা কি দেখছি? কাঁঠাল, তরমুজ, এরপরে আছে বেল, পেয়ারা, আমড়া, আনারস, আম, আতা, এরপরে জামরুল। এগুলো কিন্তু গ্রীষ্মকালীন ফল, অর্থাৎ গরমের সময় আমরা যে জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে ফলগুলো পাই সেগুলো। হ্যাঁ,
এরপর দেখো শীতকালীন ফল, অর্থাৎ শীতকালে যে ফলগুলো পাওয়া যায়। শীতকালে কি পাওয়া যায়? কমলা, জলপাই, বড়ই, এগুলো কিন্তু আমরা শীতকালে পেয়ে থাকি। তাহলে এই শীতকালগুলো এগুলো কিন্তু শীতকালীন ফল। আর আমাদের দেশে গ্রীষ্মকালে বেশি ফল হয় এবং শীতকালে একটু তুলনামূলক কম ফল পাওয়া যায়। 12 মাসি ফল, 12 মাসি বলতে আমরা সারা বছর 12 মাস যে ফলগুলো পেয়ে থাকি সেগুলো কি? পেঁপে, কলা, আনারস, এগুলো আমরা 12 মাস পেয়ে থাকি। তোমরা এগুলো অবশ্যই মনে রাখবে। আমি কিন্তু জানতে চাইবো যে কলা কোন ধরনের ফল, তোমরা বলবে 12 মাসি ফল। জলপাই কোন ধরনের, তুমি বলবে যে শীতকালীন। এরপরে বেল কোন ধরনের ফল বা কোন ঋতুর ফল? গ্রীষ্মকালীন ফল। হ্যাঁ, আবার যদি বলে গ্রীষ্মকালে 3টে ফলের নাম লেখো, শীতকালীন 3টে ফলের নাম লেখো, 12 মাসে 3টে ফলের নাম লেখো। সুতরাং এই যে নিচে একটা মৌসুমী ফলের তালিকা দেওয়া আছে, এই তালিকাটা তোমরা অবশ্যই মনে রাখবে, শিখে রাখবে। এবং আমি জানি তোমরা এগুলো জানো। এরপর বলতে পারি যে শীতকালীন ফল কাকে বলে, এটা অবশ্যই লিখে নাও। শীতকালে যে ফলগুলো পাওয়া যায় সেগুলো শীতকালীন ফল বলে। গ্রীষ্মকালীন ফল কাকে বলে? গ্রীষ্মকালে বা গরমের সময় যে ফলগুলো হয় বা যে ফলগুলো পাওয়া যায় সেগুলোকে গ্রীষ্মকালীন ফল বলে। 12 মাসে ফল বলতে কি বোঝায়? যে 12 মাস যে ফল পাওয়া যায় সে ফলকে 12 মাসই ফল বলে। বা এটাও বলতে পারো সারা বছর আমরা যে ফল পেয়ে থাকি সেগুলোকে আমরা 12 মাসি ফল বলে থাকি। এরপর দেখো সবজি, আমরা একটু আগে দেখেছি যে ফল, হ্যাঁ, এখন দেখো আমরা জেনেছি যে সবজিতেও প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ লবণ রয়েছে। হ্যাঁ, তাহলে আমরা কি জেনেছিলাম? যে সবজিতে ভিটামিন ও খনিজ লবণ রয়েছে, তাই সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। নিয়মিত সবজি খেলে অনেক অসুখ বিসুখ থেকে রক্ষা পাওয়া যায়। টমেটো, ফুলকপি, বাঁধাকপি, গাজর, এরকম অনেক সবজি আমরা খেয়ে থাকি। কিছু সবজি গ্রীষ্মকালে, কিছু শীতকালে, আবার কিছু সারা বছরই পাওয়া যায়। তাহলে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের সবজি, মৌসুমি সবজি। বাংলাদেশের সবজিকে মৌসুম অনুযায়ী শ্রেণীবিভাগ করা যায়, যেমন গ্রীষ্মকালীন সবজি, শীতকালীন সবজি এবং 12 মাসি সবজি। হ্যাঁ, তো আমরা এটা আগে যেটা পড়েছি, শীতকালে যে সবজি পাওয়া যায়, গ্রীষ্মকালে যে সবজি পাওয়া যায়, 12 মাসে যে সবজি পাওয়া যায়। এখন দেখো গ্রীষ্মকালে যে সবজি পাওয়া যায়, পটল, করলা, ঢেঁড়স, কাঁকরোল, ঝিঙ্গা, ধুন্দুল, চিচিঙ্গা ইত্যাদি। বিভিন্ন ধরনের শাক, যেমন ডাঁটা শাক, পুঁই শাক, এছাড়া আছে কি শসা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পানি কচু ইত্যাদি হচ্ছে গ্রীষ্মকালীন সবজি। শীতকালীন সবজি, শীতকালে যেগুলো জন্মায়, যে শীতকালে বা যে ধরনের সবজি হয় সেগুলো। এদের মধ্যে রয়েছে শিম, মূলা, লাউ, টমেটো, গাজর ও লেটুস। এছাড়াও রয়েছে ফুলকপি, বাঁধাকপি। শাক, এর মধ্যে রয়েছে শাকের মধ্যে কি রয়েছে? পালং শাক এবং লাউ শাক। 12 মাসি সবজি কি দেখো? 12 মাসে যে সবজি পাওয়া যায়, পেঁপে, বেগুন, কাঁচকলা। আবার শাকের মধ্যে লাল শাক, কলমি শাক, কচু শাক, এগুলো কিন্তু 12 মাস হয়, উৎপন্ন করা যায়। তাহলে কি আমি তোমাদের কাছে জানতে চাইবো কিন্তু কোনটি কোন ঋতুতে জন্ম হয় বা কোনটি কোন ঋতুর সবজি। শিম কোন ঋতুর সবজি? আচ্ছা, তোমরা আমাকে একটু জানাও তো, টমেটো কোন ঋতুর সবজি? টমেটো কোন ঋতুর সবজি? যেহেতু টমেটো সবসময় পাওয়া যায়, তারপরেও টমেটো একটা বিশেষ ঋতুতে বেশি জন্মায়। তোমরা আমাকে বলবে টমেটো কোন সময় তুমি বেশি খেয়ে থাকো। হ্যাঁ, এরপর 51 নম্বর পৃষ্ঠা দেখো, খাদ্য সংরক্ষণ। আমরা কি কি উপায়ে খাদ্য সংরক্ষণ করি? শরীরের বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য আমরা নানা রকমের খাবার খাই। ভালো ও তাজা খাবার আমাদের স্বাস্থ্য ভালো রাখে এবং শক্তি যোগায়। আবার বাসি পচা খাবার আমাদের অসুস্থ ও দুর্বল করে। পোকামাকড় ও জীবাণু খাদ্যে মিশে গেলে খাবার নষ্ট হয়, জীবাণুর কারণে খাবার পচে যায়। খাদ্য যাতে নষ্ট না হয় সেজন্য আমাদের খাদ্য সংরক্ষণ করা উচিত। দেখো, বিভিন্ন কারণে খাদ্য কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, আর এই খাদ্যটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজন। এজন্য আমাদের খাদ্য যাতে না নষ্ট না হয় সেজন্য আমাদের খাদ্য সংরক্ষণ করা প্রয়োজন। কারণ খাদ্য নষ্ট হয়ে যদি বাসি হয়ে যায়, পচে যায়, তাহলে আমরা অসুস্থ হয়ে যাব, দুর্বল হয়ে যাব এবং পোকামাকড় এবং বিভিন্ন ধরনের জীবাণু খাদ্যে মিশে গেলেও কিন্তু খাদ্য নষ্ট হয় এবং জীবাণুর কারণে কিন্তু খাবার পচে যায়। দেখো, এজন্য আমরা খাদ্য সংরক্ষণ করব, কিন্তু কিভাবে খাদ্য সংরক্ষণ করব? আমরা নিচের 3টি উপায়ে খাদ্য সংরক্ষণ করার বিষয়ে জানব। তো আসো দেখো খাদ্য সংরক্ষণের উপায়।
সংরক্ষণের মাধ্যমে খাদ্য নষ্ট হওয়া থেকে রক্ষা করা যায়। তাহলে সংরক্ষণের মাধ্যমে কি করা যায়? খাদ্য নষ্ট হওয়া থেকে রক্ষা করা যায়। অর্থাৎ আবার খাদ্য নষ্ট হওয়া থেকে রক্ষা করা যায় কিসের মাধ্যমে? সংরক্ষণের মাধ্যমে। এরপরে কোন কারণে খাবার পচে যায়? জীবাণুর কারণে খাবার পচে যায়। খাদ্য কেন সংরক্ষণ করা উচিত? খাদ্য যাতে নষ্ট না হয় সেজন্য খাদ্য সংরক্ষণ করা উচিত। হ্যাঁ, এরপরে দেখো আমরা তাহলে এখন বিভিন্ন খাদ্য সংরক্ষণের বিভিন্ন উপায় দেখব। কি? শুকিয়ে খাদ্য সংরক্ষণ। 1 নম্বর শুকিয়ে। কি? রোদে অথবা চুলার আগুনে শুকিয়ে খাদ্য সংরক্ষণ করা যায়। অনেক রকমের খাদ্য যেমন ফল, সবজি, মাছ, মাংস, শস্য, ডাল শুকিয়ে সংরক্ষণ করা হয়। দেখো মাছ কিন্তু শুটকি খায় না, এগুলো কিন্তু শুকিয়ে সংরক্ষণ করা হচ্ছে। এভাবে মাছ, মাংস, সবজি, ফল, ডাল, বিভিন্ন শস্য কিন্তু শুকিয়ে সংরক্ষণ করা যায়। বোতলজাত করে বা টিনজাত করে। কি? বোতলজাতভাবে সংরক্ষণ কি? খাদ্যদ্রব্য নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময় ধরে উত্তপ্ত করে বোতলে ভরে সংরক্ষণ করা যায়। ফল, সবজি, মাছ, মাংস এবং রান্না করা খাবারও এভাবে সংরক্ষণ করা যায়। তাহলে কি? খাবার নির্দিষ্ট সময় ধরে এক একটা খাবারের জন্য এক একটা সময় ধরে উত্তপ্ত করে সেটি বিভিন্ন ভাবে আমরা সংরক্ষণ করতে পারি। যেমন আমরা আচার কিন্তু বোতলজাত করে আমরা সংরক্ষণ করতে পারি। এরপরে এই যে বিভিন্ন জেলি, শুটকি মাছ, এগুলো কিন্তু তোমার বোতলজাত সংরক্ষণ। রেফ্রিজারেশনটার সাথে আমরা সবাই পরিচিত, আমাদের সবার বাড়িতে ফ্রিজ আছে। রেফ্রিজারেশন বলতে আসলে ঠান্ডা করে বা বরফজাত করে। তো দেখো রেফ্রিজারেশন হচ্ছে এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে ঠান্ডায় খাদ্য সংরক্ষণ করা যায়। সবজি, ফল, মাছ, মাংস ইত্যাদি বিভিন্ন খাদ্য ঠান্ডায় সংরক্ষণের কাজে রেফ্রিজারেটর ব্যবহৃত হয়। এছাড়া আচার তৈরি করে বেশি করে লবণ দিয়ে এবং বরফ দিয়েও খাদ্য সংরক্ষণ করা যায়। তাহলে আমি যদি তোমাদের কাছে জানতে চাই যে তোমরা আমাকে খাদ্য সংরক্ষণের বিভিন্ন উপায় বর্ণনা করো, তোমরা কিন্তু তোমাদের আবার বলছি এই যে খাদ্য সংরক্ষণের উপায়, এই প্যারাটা সম্পূর্ণ লিখতে হবে একেবারে শেষ পর্যন্ত। আবার বলছি এই প্যারাটা সম্পূর্ণ কিন্তু এই 1 শুকিয়ে, 2 বোতলজাত, 3 রেফ্রিজারেশন, এগুলো কিন্তু এভাবে লিখতে হবে। এরপর দেখো 52 নম্বর পৃষ্ঠায় দেহের বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য আমাদের ড্যাশ প্রয়োজন। তোমরা প্রত্যেকের শূন্যস্থান পূরণগুলো দেখো। 1 নম্বরে দেহের বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য প্রয়োজন। তাহলে কি দেখছি যে দেহের বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য প্রয়োজন। সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ রয়েছে। আমাদের খাদ্যের প্রধান পুষ্টি উপাদান হচ্ছে আমিষ, শর্করা এবং চর্বি। দেহের প্রয়োজনীয় উপাদান সুষম খাদ্যে পাওয়া যায়। সঠিক উত্তর দেখো 2 নম্বরের 1 নম্বরটি। আমিষের প্রধান কাজ কি? দেহের গঠন এবং বৃদ্ধি। এরপরে গ্রীষ্মকালে কোন ফল হয়? লিচু। অধিক আমিষের উৎস কোনটি? ডাল। ডান বাম দেখো 4 নম্বর প্রশ্নে পনির চর্বি জাতীয় খাদ্য। পনির চর্বি, চাউল, শর্করা, রোগ প্রতিরোধ, ভিটামিন, মাছ, আমিষ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আর কোনো সমস্যা থাকলে এখন আমাকে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।